নিজের বউকে যদি সম্মান আর ভালোবাসা দেওয়ার মন মানসিকতা না থাকে তাহলে কখনো বিয়ে করা উচিত নয়। কারণ কি বলুন তো, একটা মেয়ে তার সব প্রিয়জনকে ছেড়ে আপনার কাছে দুটো ডাল ভাতের জন্য পড়ে থাকে না। অবহেলা থেকেই কিন্তু দূরত্ব বাড়ে, আর এই কথাটা সবাইকে মনে রাখা উচিত। আজকাল বড্ড জ্ঞান দিয়ে ফেলছি, তাই না? কি করব বলুন তো, ভিডিও করতে বসলেই এই সব কথাগুলোই যেন ভেতর থেকে চলে আসছে, আর সেগুলোই আমি আপনাদের সামনে বলে ফেলছি। চলুন কাকলির সংসারে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আর দেখে নিই আজকে দুপুরে কি রান্না হবে। অন্য অন্য রান্না তো আমার হয়েছে, আর মেয়ের জন্য কি করব নিরামিষ ভেবে ভেবে আর পাই না। তো ফ্রিজের মধ্যে দেখলাম কয়েকটা পটল কদিন ধরে ঘুরপাক করছে, আর মেয়ে তো পটল একদম দু চোখে দেখতে পায় না। তো আর একটু পনিরও ছিল, অনেক দিন আনা ছিল, পনিরটা একটু বেঁচে গেছিলো। সেই পনিরটা কেটে ভেজে নিয়েছি, পটলটা গোটা খোসা ছাড়িয়ে একটু একটু করে ভেজে নিয়ে তুলে নিয়েছি। আর ওই তেলের মধ্যেই আমি একটু গোটা জিরে দেব। দেখুন তেলটা কেমন কালচে হয়ে গেছে না, ওই পটলটা ভেজেছি সেই জন্য। তো তেলটা আর ফেলে দিইনি জানেন তো, ওর মধ্যেই জিরে ফোড়ন দিয়ে আর একটু ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মশলাটা আমি নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে যতক্ষণ না তেলটা ছাড়বে মশলার গাত থেকে ততক্ষণ আমি নাড়তে থাকবো। আমার রোজকার এই ঝামেলা, মেয়ে মাছ খাবে না, ওর জন্য নিরামিষ কিছু করতে হবে, আর সেই নিরামিষটা যাতে হেলদি হয় সেদিকেও আমার নজর রাখতে হয়। তো ক্যাপসিকামটা তো খাওয়া ভালো বাচ্চাদের, আর পনিরটা তো খুবই ভালো। পটল তো খেতেই চায় না, কিন্তু খাওয়াতে তো হবেই বলুন, পটলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। তো আমি ভাবলাম তাহলে এইভাবে একটা রান্না করে নিই। এটা কিন্তু আমি সম্পূর্ণ মনের থেকে রান্না করছি, আমি কোনো কিছু ভেবে করিনি, নিজের থেকে করছি রান্নাটা। আর কার সঙ্গে কি মশলা দিতে হবে সেটাও ভেবে নিয়েছি। একটু আগে যে মাছের ঝোল করেছিলাম ওর মধ্যে পোস্ত কাজু বেটে দিয়েছিলাম, তো সেই পোস্ত কাজুর পেস্ট একটু বেঁচে গেছিলো, আমি ওই মশলার মধ্যে ওটা অ্যাড করে দিয়েছি। দিয়ে একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য একটু রেড চিলি পাউডারও দিয়ে দিয়েছি। দিয়ে দেখুন কি সুন্দর কালারটা এসছে না। এইভাবে কালারিং রান্না হলে তো আমার মেয়ের আর কোনো কথা হবে না, সবই খেয়ে নেবে, তখন পটলও খেয়ে নেবে, পনিরও খেয়ে নেবে। তো এইভাবে ওই মশলার মধ্যে যখন মশলাটা সুন্দর কষে গেছে, তার মধ্যে ভেজে রাখা পটল আর পনির দিয়ে দিয়েছি। ও তো আলু ছাড়া একদমই এইসব তরকারি পছন্দ করে না, কিন্তু আমি আজকে আলুটা একদমই দেবো না। আলু খাওয়া তো বেশি ভালো না বলুন, তো মেয়ে তো একদমই বোঝে না। তো আমি এই যে পটলটা একটু পুড়ে গেছিলো বলে গরম গরম হাত দিয়েই ছাড়িয়ে ফেলে দিলাম। আমার মেয়ে বলছে, মা তুমি এত গরম সহ্য করতে পারো? আমি বললাম, বাবু সবই শিখে গেছি, তুমিও একদিন সব শিখে যাবে। তো এইভাবে আমি এই যে তরকারিটা নেড়ে চেড়ে গরম জল দিয়ে আর একটু ঢেকে দেবো। দিয়ে এবার নামানোর আগে আমি ওর মধ্যে একটু গরম মশলা, কাঁচা সর্ষের তেল দেবো একটুখানি, আর একটু স্বাদের জন্য চিনি দিয়ে দেবো। দিয়ে দিলাম হাফ চামচ চিনি। আর এইসব নিরামিষ তরকারিতে বিশেষ করে পনির, পটল, এইসব ধরনের তরকারিতে একটু মিষ্টি দিলে দেখবেন বেশ স্বাদটা দারুণ হয়। আর একটু গরম মশলা দিয়ে দিলাম এই যে উপর থেকে, আর একটুখানি কয়েক ফোঁটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে আমি গ্যাসটা অফ করে গ্যাসের উপরে কিছুক্ষণ আমি ঢেকে রাখি সব তরকারি। তাহলে কি হয়, তরকারির কালারটা সুন্দর আসে। তারপরে আমি এই যে একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি। আর আমার মেয়ের তরকারি যেমনই হোক না কেন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলে ও খেতে খুব ভালোবাসে। আর বাচ্চাদের খুশি হতে দেখলে না দেখবেন মাদের খুব ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। তো আমি এইভাবে তরকারিটা নামিয়ে নিলাম। ওটাকে কি নাম দেবো জানি না, ফ্রিজে যা বেঁচে গেছিলো সেই দিয়ে একটা ডিশ বানিয়ে দিয়েছি। আপনারা যদি কেউ জানেন এর নাম কি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার তো সম্পূর্ণ নতুন পেজ, আপনারা যদি পাশে না থাকেন তাহলে তো আমি এগোতেই পারবো না। তো দুপুরবেলা আমরা সবাই মিলে খেতে বসে গেছি। তারপরে মেয়েকে আমি ওটা দিলাম প্রথমে। তো খেয়ে বলছে, মা এত সুন্দর হয়েছে তরকারিটা, ওই যে একটু পেঁয়াজ আর ক্যাপসিকামের সেন্টটা ওর বেশি ভালো লেগেছে। তো ওই দিয়ে ওরা ভাত খেয়ে নিল। আর আমি প্রথমে যে কথাগুলো বললাম, কথাগুলো যদি কারোর খারাপ লেগে থাকে আমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই বলবেন, তাহলে আমি আপনাদের উৎসাহে এই রকম ধরনের কয়েকটা কথা বলে আমি ভিডিওটা শুরু করতে পারি, কখনো গান দিয়ে কখনো কথা দিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।